আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা নিবন্ধন সনদ অর্জন করে বেকার রয়ে গেছেন তাদের কথা চিন্তা করি এনটিআরসি নতুন সিদ্ধান্ত, এখন থেকে আর কোনো গণবিজ্ঞপ্তি দেবে না। তারা ডাইরেক্টলি যাদের সনদ থাকবে তাদেরকে কিন্তু চাকরি দিয়ে দেবে। তো এটা যে আপনাদের জন্য কত একটি সুখবর সেটা বাসায় বলে প্রকাশ করা যাবে না, তাই বলবো যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনি কি চাকরি পাবেন কি না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। শিক্ষক নিয়োগে আলাদা বিজ্ঞপ্তি না দেওয়ার চিন্তা, এই শিরোনামে দেখেন দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে, যদিও 15 জুন 2025 প্রকাশিত হয়েছে। আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই নিয়ে আসলাম। আগামীতে শিক্ষক পদে সুপারিশ ও বাছাই কার্যক্রমে পরিবর্তনের অংশ হিসেবে আলাদা 3-4টা বিজ্ঞপ্তি না দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তো ভালো কথা, এরপরে কী লেখা আছে দেখেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে আর আলাদা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ না করার প্রস্তাব করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর আর কোনো গণবিজ্ঞপ্তি দিতে চায় না প্রতিষ্ঠানটি। শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি হবে শিক্ষক নিয়োগ। রোববার 15 জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি সূত্র দৈনিক শিক্ষা .comকে এই তথ্য জানিয়েছে। এনটিআরসি অপর একটি সূত্র জানিয়েছে, আগামীতে শিক্ষক পদে সুপারিশ ও বাছাই কার্যক্রমে পরিবর্তনের অংশ হিসেবে আলাদা 3-4টা বিজ্ঞপ্তি না দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব মন্ত্রণালয়ের অনুমোদন দিলে, একটু সাথে থাকবেন, এই প্রস্তাব অনুমোদন তা বাস্তবায়ন হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর, এটা বাস্তবায়ন করা হতে পারে। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামীকাল 16 জুন প্রকাশ করা হবে। তবে কাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও 22 জুন দুপুর 12টা থেকে আবেদন ও ফি জমা দেওয়া যাবে। 10 জুলাই রাত 12টা পর্যন্ত এই আবেদন ও ফি জমা দেওয়া যাবে। এবার গণবিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স, নারী কোটা, সনদের বয়স সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসছে। শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি একাধিক সূত্র দৈনিক শিক্ষা .com জানিয়েছে, বয়স ধরা হতে পারে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে। অর্থাৎ চূড়ান্ত ফল প্রকাশের তারিখে প্রার্থীর বয়স 35 বছর বা তার কম হতে হবে, আর সনদের মেয়াদ ধরা হবে নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে 3 বছর। সেই অনুযায়ী 4 জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হচ্ছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বয়স নিয়ে যে সিদ্ধান্ত শিরোনামে দৈনিক শিক্ষা .comকে প্রতিবেদন আর বিস্তারিত জানা যাবে। এছাড়া বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রার্থীদের আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে আবেদন করলে এবং সেই অনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে এই সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের 15 মের চিঠির সিদ্ধান্ত অনুযায়ী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনো মহিলা কোটা থাকবে না। নিয়োগ সুপারিশে নির্ধারিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হয়, তবে জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী ওইসব প্রতিষ্ঠান প্রধানের এমপি স্থগিত, বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত শূন্য পদগুলোর চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হয়। ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশে কোনো জটিলতার জন্য এনটিআরসি দায়ী থাকবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।